হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন জিকের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও টপিক হলো নদী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব, যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত, অথবা দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়, অথবা পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি নদী রয়েছে, অথবা পৃথিবীর সবচেয়ে বেশি জল পরিবহনকারী নদীর নাম কি। তো বন্ধুরা, এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, নদী সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ জিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন, যে ভারতের দীর্ঘতম নদীর নাম কি। তো ভারতের দীর্ঘতম নদীর নাম হলো গঙ্গা। বাংলার দুঃখ কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায়শই আসে প্রশ্নটা পরীক্ষায়, যে বাংলার দুঃখ কাকে বলা হয়। তো বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে। নেক্সট প্রশ্ন, উড়িষ্যার দুঃখ কাকে বলা হয়? উড়িষ্যার দুঃখ বলা হয় মহানদীকে। বিহারের দুঃখ কাকে বলা হয়? বিহারের দুঃখ বলা হয় কোশিকে। তাহলে বন্ধুরা, তোমাদের আমি বলে রাখি যে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে, উড়িষ্যার দুঃখ বলা হয় মহানদীকে, আর আজকে আমরা জেনে নিলাম যে বিহারের দুঃখ বলা হয় কোশিকে। নেক্সট প্রশ্ন, যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এটি বারাহি নদীর উপর অবস্থিত। তো বন্ধুদের আমি বলে রাখি যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম হলো কুঞ্চিকল জলপ্রপাত, আর এই কুঞ্চিকল জলপ্রপাতটি রয়েছে বারাহি নদীর উপর। আর বন্ধুরা, পাশাপাশি তোমাদের আমি বলে রাখি যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এই কুঞ্চিকল জলপ্রপাতটি রয়েছে ভারতের কর্ণাটক রাজ্যে। আর এও বলে রাখি যে ভারতের কর্ণাটক রাজ্যে জলপ্রপাত সবচেয়ে বেশি আছে। দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরীকে। অর্ধগঙ্গা কাকে বলা হয়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অর্ধগঙ্গা বলা হয় কাবেরী নদীকে। বন্ধুরা, পাশাপাশি তোমাদের বলে রাখি এই কাবেরী নদীটি গঙ্গা নদীর মতনই একটি পবিত্র নদী। ভারতের কোন রাজ্যে নদীর সংখ্যা বেশি রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের উত্তরাখণ্ড রাজ্যটিতে নদীর সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। বৃদ্ধাগঙ্গা কাকে বলা হয়? বৃদ্ধাগঙ্গা বলা হয় গোদাবরীকে। কাকে ভারতের পবিত্র নদী বলা হয়? গঙ্গা নদীকে বলা হয় ভারতের পবিত্র নদী, আর এই গঙ্গা নদী হলো ভারতের একটি দীর্ঘতম নদী। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায়শই আসে পরীক্ষায়, যে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? উত্তরটা হবে যে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। তাহলে বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম যে গোদাবরী নদী বিভিন্ন নামে পরিচিত, যেমন দক্ষিণ ভারতের গঙ্গা, দক্ষিণা গঙ্গা, বৃদ্ধা গঙ্গা ও পুরাতন গঙ্গা নামেও পরিচিত। ভারতের জাতীয় নদীর নাম কি? ভারতের জাতীয় নদীর নাম হলো গঙ্গা নদী। পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি নদী রয়েছে? উত্তরটা হবে পৃথিবীর রাশিয়ায় সবচেয়ে বেশি নদী রয়েছে। কাকে নীল নদের দান বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্ধুরা, পৃথিবীর বিখ্যাত উপনামগুলো থেকে প্রশ্নটা খুব আসে, যে কাকে নীল নদের দান বলা হয়? উত্তরটা হবে যে মিশরকে বলা হয় নীল নদের দান। প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পৃথিবীর সবচেয়ে বেশি জল পরিবহনকারী নদী কোনটি? উত্তরটা হবে যে পৃথিবীর সবচেয়ে বেশি জল পরিবহনকারী নদীটির নাম হলো আমাজন। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হলো নীলনদ। নেক্সট প্রশ্ন, বন্ধুরা, নদী সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ জিকে এই আলোচনা থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা, এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভারতের গঙ্গা নদীর উপর অবস্থিত সবচেয়ে বড় শহর কোনটি? উত্তরটা হবে ভারতের গঙ্গা নদীর উপর অবস্থিত সবচেয়ে বড় শহর হলো এলাহাবাদ। বন্ধুরা, অনেক সময় প্রশ্ন আসে যে এলাহাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তখন উত্তরটা হবে যে এলাহাবাদ শহরটি এটি গঙ্গা নদীর উপর অবস্থিত। বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর বন্ধুরা, তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। আর বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখো। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি, সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লেলিস্ট অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।